ব্রাজিলের খেলা দেখে ব্রাজিলের ভক্তরা হতাশ, কিন্তু কেন? এটার কাহিনী আছে। এটার কাহিনী মরক্কোর মতো দলের সাথে ব্রাজিল যেভাবে খেললো এটা কিন্তু একদমই অকল্পনীয়। হ্যাঁ, এটা কিন্তু একদমই অকল্পনীয়। আমরা কিন্তু ভুলে ভাবি না যে মরক্কোর সাথে ম্যাচটা ড হবে আর মরক্কো ব্রাজিলের বিপক্ষে এত ভালো খেলবে। মরক্কো মাত্র 21 মিনিটে ব্রাজিলকে গোল দিয়েছে। ব্রাজিল 32 মিনিটের মাথায় একটি গোল দিয়ে তারা সমতায় ফেলে, কিন্তু দ্বিতীয় গোলটি দিতে পারে না কেন? ব্রাজিল কিন্তু ঠিকই মরক্কোর গোল পোস্টের দিকে বল নিয়ে গেছে, কিন্তু তারা ফিনিশিং দিতে পারেনি। এইটাই তাদের ব্যর্থতা, এইটাই তাদের দুর্বলতা। এই কারণে তারা দ্বিতীয় গোলটি দিতে পারেনি। তাদের ফিনিশিং একদম দুর্বল। হ্যাঁ, কালকে ম্যাচে আমরা এইটাই দেখেছি। আজকে ব্রাজিল ভক্তর দিনটা একদমই খারাপ, কারণ তারা একদমই শক্ট এইরকম খেলা দেখে। আমার বন্ধু নিয়মিত ব্রাজিলের খেলা দেখে তার দলে চেঞ্জ করবে। সে ব্রাজিল থেকে এখন আর্জেন্টিনাতে ট্রান্সফার হবে। হ্যাঁ, সে ব্রাজিল থেকে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনাতে চলে আসবে। এইটা সবার সামনে করবে এবং সবার সামনে ভিডিও করে ছেড়ে দিবে। সে শপথ করেছে যে আমি আর ব্রাজিল করব না। আমি এতদিন ব্রাজিল করেছি না বুঝে শুনে, এখন থেকে আর ব্রাজিল করব না। শুধু আমার বন্ধু নিয়ামতের কথা বললেই নয়, আরো অনেক ব্রাজিল ভক্ত আছে যারা ব্রাজিলের আজকের খেলাটা দেখে হতাশ, একদমই হতাশ হয়ে গেছে। তারা তো ভাবতেছে যে আমি আমার টিমই চেঞ্জ করে নেব। তারা কেউ আর ব্রাজিল সাপোর্ট করবে না, কারণ এরকম গোলের চান্স পেয়েও তারা গোল দিতে পারে না। এটার থেকে আর ব্যর্থতা কি হতে পারে? আর পরবর্তীতে তারা কি করবে? তারা কি কাপ নিতে পারবে কখনো এভাবে খেললে? যদি এভাবে খেলে তাহলে মনে হয় না এবার কাপ নিতে পারবে। অবশ্যই তাদেরকে ভালো খেলতে হবে এবং টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে তাদের প্লেয়ারদের মধ্যে সমতা থাকতে হবে এবং নেইমার জুনিয়রকে খুবই তাড়াতাড়ি মাঠে আনতে হবে এবং নেইমার জুনিয়রকে খেলাতে হবে প্রত্যেকটা ম্যাচ। তাহলে সম্ভাবনা থাকবে বিশ্বকাপ জেতার।